আমার 4টার সময় একটা মিটিং আছে এবং মিটিংয়ে থাকতে হবে, 4টার আগে আমাদের ক্লাস শেষ করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে এটা হচ্ছে তোমার শোল্ডার সিম। হ্যাঁ, শোল্ডার সিম। তারপরে কি আছে? স্লিভ লেন্থ হচ্ছে কি তোমার, এটাকে আমরা বলি তোমার স্লিভ লেন্থ। হ্যাঁ, স্লিভ লেন্থ যদি ফুল স্লিভ থাকতো তাহলে আমরা এই পর্যন্ত ফুল কাফ সহ আসতাম, কাফ সহ। হ্যাঁ, এটা হলো স্লিভ ওপেনিং, এটা হলো তোমার স্লিভ ওপেনিং। আন্ডার আর্মের মেজারমেন্ট এটা বাইরে কোনো সময় চায় না, কিন্তু আমরা শেখার জন্য দেখি। হ্যাঁ, তারপরে আর্মহোল স্ট্রেট। আর্মহোল স্ট্রেট হচ্ছে কি এখান থেকে এই মাপটা সোজা স্ট্রেট। হ্যাঁ, সোজা। আর্মহোল কার্ভ যেটা, এই মাপটাই এখান থেকে এইভাবে ঘুরে ঘুরে। হ্যাঁ, তারপর এইচপিএস আমরা এখানে তোমার বাইরে এটা ইউজুয়ালি বলে দেয় হাইয়েস্ট পয়েন্ট অফ শোল্ডার এটা। হ্যাঁ, এখান থেকে তাহলে একদম লাস্ট পর্যন্ত। হ্যাঁ, অনেক সময় বাইরেরা তোমার ইয়েতে মেজারমেন্ট শিটে বলে দেয় হাইয়েস্ট পয়েন্ট অফ শোল্ডার তোমার এই এইচপিএস এই সিমের এই মাথা থেকে, ঠিক আছে, রিকোয়ারমেন্ট বলে দেয়। তারপরে আছে সেন্টার ফ্রন্ট লেন্থ। না, সেন্টার ফ্রন্ট লেন্থ হচ্ছে গিয়া তোমার এইটা ব্ল্যাকেটের লেন্থে আসো সেন্টার ফ্রন্ট। হ্যাঁ, ঠিক আছে। তারপর কি আছে? অ্যাক্রস শোল্ডার আসলে তোমার এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। অ্যাক্রস শোল্ডার এটা, অ্যাক্রস ফ্রন্ট হচ্ছে গিয়া এটা। তারপরে হাফ চেস্ট হচ্ছে গিয়া এখান থেকে 2 সেন্টিমিটার। হ্যাঁ, 2 সেন্টিমিটার এই পর্যন্ত। আপ বটম হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এগুলো মেজার করার সময় জোরে টান দেওয়া যাবে না, টান দিলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, যেহেতু মেজারমেন্টটা পাওয়া যাবে। ফ্ল্যাট করে বসিয়ে ওই অবস্থায়। তারপরে সাইড সিমের সুযোগে আমরা এটা সাইড সিম আমরা এগুলো জানি, ঠিক না? টি-শার্ট এর মেজারমেন্ট। হ্যাঁ, তারপর প্ল্যাকেট উইডথ হচ্ছে এটা। হ্যাঁ, প্ল্যাকেট উইডথ হচ্ছে এটা, পকেট লেন্থ হচ্ছে এটা, এবং পকেট উইডথ হবে এটা। পকেট লেন্থ এবং উইডথের ভিতর আমাদের যেটা বড় হবে সেটাই নেই। এই বরাবর যদি মেজারমেন্ট বড় থাকে তাহলে ওইটাই। ঠিক আছে। তারপর সেন্টার ব্যাক লেন্থ। সেন্টার ব্যাক লেন্থ যদি হয় তাহলে আমাদেরকে এটা ব্যাক সাইডে যেতে হবে। ব্যাক সাইডে গিয়ে এটা আমাদেরকে সেন্টার মানে হচ্ছে মাঝ বরাবর, তাই না? ব্যাক মানে পিছন দিকে, কলারটা বাদ দিতে। ঠিক আছে, এটা সেন্টার। তারপরে ব্যাক ইয়োক লেন্থ। ইয়োক হচ্ছে গিয়ে তোমার একটা গার্মেন্টসের ভিতর পিছনের এই জায়গাটা দেখবা যে এই জায়গাটুকু হচ্ছে গিয়ে ডবল লেয়ার থাকে, দ্বিপল্লা থাকে। হ্যাঁ, এইটাকে আমরা বলি ইয়োক। হ্যাঁ, ইয়োক লেন্থ হচ্ছে গিয়ে তোমার এখান থেকে, ইয়োক লেন্থ হচ্ছে এখান থেকে। হ্যাঁ, এটা হচ্ছে ইয়োক লেন্থ। আর ইয়োক উইডথ সাধারণত তোমার এইখান থেকে এই পর্যন্ত সাধারণত 20 মিটার। হ্যাঁ, তারপর টেকেন উইডথ, এটাকে বলি আমরা টেকেন। আচ্ছা, ব্যাক ব্রেথ থাকলে আমরা এটা মিডল বরাবর, এটা তো আমরা জানি, তাই না? টেকেন উইডথ যেটা না থাকলে সেটা নিবা না। এটা হলো টেকেন উইডথ। হ্যাঁ, টেকেন হাইট কতখানি হবে সেটা বলে দেবে। নেক উইডথ, ঠিক আছে। নেক উইডথ মেজার করার জন্য আমরা আমাদের 3টা বাটন এরকম খুলতে হবে। খুলে নেক উইডথটা খুব সাবধানে মেজার করতে হবে, কারণ নেক উইডথটা খুব গুরুত্বপূর্ণ মাপ। এখানে আমাদের এই বাটন থেকে, হ্যাঁ, বাটন থেকে এখানে এই বাটন হোলের মিডল পর্যন্ত, এই পাশেও না এই পাশেও না। হ্যাঁ, বাটন থেকে বাটন হোলের মিডল। জি স্যার, এটা হলো নেক উইডথ। এইটার কলার আমরা যে উপরে এটা একটি কলার বলি, আর কলার স্ট্যান্ড হচ্ছে কি যেটার উপরে এইটুকু কালারটা থাকে, এটা হলো কলার স্ট্যান্ড, আর এটা হলো কলার উইথ শেষ। ঠিক আছে, ভিডিও এই পাশ থেকে করলে এটা সুন্দর আসবে, এই পাশ থেকে তো ঢাকাই থাকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এটা গার্মেন্টস মেজার করার পরে নর্মালি নিয়ম হচ্ছে বাটনগুলো এইভাবে লাগাবে, লাগিয়ে বাটন লাগায় এটা রেডি করে রাখতে হবে। হ্যাঁ, এরকম করে শার্ট ভাঁজ করা তো তোমরা জানো, এরকম করে ভাঁজ করতে হয়। এটা হাতার ক্ষেত্রে এই বরাবর একটা ভাঁজ দিয়ে, এই বরাবর একটা ভাঁজ দিয়ে ক্ষেত্রে দেখবে অনেক সুন্দর হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা হ্যাঁ